ঘটনা যে অতি অল্প সময় সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তাআলা বলেছেন, আমি আমার বান্দাকে রাতের কিছু অংশে মেরাজ করিয়েছি আমার নিদর্শনগুলি দেখানোর জন্য, আমার কুদরতগুলি দেখানোর জন্য। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। পুরা রাতের কথা বলেন নাই, 1 ঘন্টা 2 ঘন্টা লিমিট দেন নাই, রাতের কিছু অংশে মেরাজ করিয়েছি আমি আমার বান্দা মানে আমি আমার হাবিবকে, যাতে আমার নিদর্শনগুলি আমার কুদরতগুলি দেখাইতে পারি। কিছু অংশ, কতটুকু অংশ ছিল? কিতাবে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে যখন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে বের হয়ে গেলেন, দরজার মধ্যে শিকল লাগানো ছিল। মেরাজ কমপ্লিট হওয়ার পরে ফিরে এসে দেখেন ফজরের পূর্ব মুহূর্তে ঘর থেকে দরজা দিয়ে বের হইলে স্বাভাবিকভাবে শিকলটা একটু নড়াচড়া করে, অনেক সময় নড়াচড়া করে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কত দুনিয়ার কত অল্প সময় মেরাজ করিয়েছিলেন যে আয়েশা দেখেন শিকল এখনো নড়াচড়া করতেছে। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে মেরাজ করিয়েছিলেন দুনিয়াতে। দুনিয়ার কতটুকু অল্প সময় লেগেছিল কিতাব প্রমাণ করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিছানার মধ্যে ঘুমন্ত ছিলেন, মানুষ স্বাভাবিকভাবেই বিছানার মধ্যে ঘুমাইলে শুইলে শরীরের একটা উষ্ণতা, একটা গরম গরম ভাব চলে আসে। বিশ্বনবী বর্ণনা করেন, আমি মেরাজ কমপ্লিট করে আসার পরে দেখি সবে মাত্র মনে হয় কোনো মানুষ এখানে ঘুমিয়েছিল, এই মাত্র বিছানার থেকে উঠছে, কয়েক সেকেন্ডের ব্যাপার। সুবহানাল্লাহ বলেন। অথচ কোথায় চলে গেছেন, কোথায় থেকে ফিরে আসছেন। অন্য বর্ণনায় এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি সফরে রওনা দেওয়ার আগে ওযু করেছিলাম, উঁচু জায়গায় বসে ওযু করেছিলাম। স্বাভাবিকভাবেই উঁচু জায়গায় বসে ওযু করলে পানিটা নিচের দিকে গড়িয়ে পড়ে। কত অল্প সময় লেগেছিল দুনিয়ার। বিশ্বনবী সরকার দু আলম হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মেরাজ থেকে ফিরে এসে দেখি আমার ওযুর পানিটা উঁচু জমিন থেকে এখনো নিচের দিকে গড়িয়ে যাইতেছে। প্রত্যেকটা কথা অবাক করা কথা, ঠিক কিনা কথা বলেন। আমরা সরাসরি আলোচনায় চলে যাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা মেরাজ করিয়েছিলেন। কেন করিয়েছিলেন? কোন নবীর ভাগ্যে এই নিয়ামত জোটে নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা এই ঘটনা কেন ঘটাইলেন? এর কারণ কি? একাধিক কারণ আছে। তন্মধ্যে অন্যতম কারণ হলো, আমি আপনি সকলেই জানি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোন নবী আসেনও নাই, কিয়ামত পর্যন্ত আসবেনও। আসবেন নাকি? নবী আসতে পারে, কিন্তু সেটা নবী নয়, ভণ্ড নবী। কি নবী বলেন? দেওয়ানবাগির মতো এরকম কুলাঙ্গার যুগে যুগে আসতেই পারে, এদেরকে নবী বলা যাবে না। ঠিক কিনা কথা বলেন? ভণ্ড। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের মাধ্যমে এই যে ঘটনা ঘটাইলেন, যে ঘটনার বিষয়বস্তুগুলি আমরা বুঝতে গেলে ঠান্ডা মাথায় আমরা অনেক সময় ধরে না, বুঝে আসে না। কিন্তু বিশ্বাস করতে হবে যেভাবে বিশ্বাস করেছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঠিক কিনা? ডানে বামে তাকান নাই, কোনো কিন্তু করেন নাই, অকপটে স্বীকার করে নিয়েছেন। একজন ইমানদার মুসলমান এভাবেই বিশ্বাস করবে, বিশ্বাস করতেই হবে। অনেকগুলি কারণের মধ্যে অন্যতম কারণ হলো, যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোন নবী পৃথিবীর মধ্যে আসবেন না।
কিয়ামত পর্যন্ত নবীদের ওয়ারিস হিসাবে কোরআন এবং হাদিসের শরীয়তের বিধিবিধানগুলি তুলে ধরবেন উলামায়ে কেরাম, যাতে কিয়ামত পর্যন্ত কোনো মানুষ আলেম উলামাদেরকে এই কথা বলতে না পারে যে তোমরা শুধুমাত্র কেবলমাত্র কোরআন এবং হাদিসের পাতা থেকে জাহান্নামের কথা বলো, জান্নাতের কথা বলো, এগুলা কোনো ব্যক্তি কি চোখ দিয়ে দেখছে নাকি? এই কথা বলার যাতে সুযোগ না থাকে, এজন্য হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মহান আল্লাহ তাআলা শেষ পয়গম্বর শেষ নবীর মাধ্যমে মেরাজের ঘটনা ঘটাইলেন। এমন একজন ব্যক্তির চোখ দিয়ে সব কিছু দেখাইলেন যে ব্যক্তির ব্যাপারে শুধু মুসলমান নয়, সমস্ত কাফিররা মিলে তার টাইটেল দিয়েছিল আল আমিন, অর্থাৎ বিশ্বাসী। ঠিক কিনা কথা বলেন? কাফেরের দলের আল্লাহর রাসূলকে বিভিন্নভাবে নির্যাতন করত, বিভিন্নভাবে কষ্ট দিত, বিশেষভাবে কালিমার দাওয়াত যেদিন শুরু করেছেন কতই না যন্ত্রণা দিত, বলতে গেলে ঘন্টার পর ঘন্টা সময় কেটে যাবে। আল্লাহ রাসূলকে কত গালিগালাজ করত, মারধর করত, কিন্তু একটা বিষয় সবাই একমত, সেটা হলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এমন এক ব্যক্তির নাম, মুহাম্মদ এমন এক ব্যক্তির নাম যে ব্যক্তির জবান দিয়ে মিথ্যা তো দূরে থাক, মিথ্যার লেশ মাত্র কোনোদিন বের হয় নাই। ঠিক কিনা কথা বলে? মহান আল্লাহ তাআলা এর জন্য মিরাজ করিলেন তার হাবিবকে দ্বারা মিরাজ করালেন। ওগো হাবিব, আপনি তো দুনিয়া থেকে চলে যাবেন, আপনার পরে আর কোনো নবীকে আমি পাঠাবো না। তাহলে হযরত উলামায়ে কেরামগণ কিয়ামত পর্যন্ত কোরআন হাদিসের ইবারতগুলি পড়ে পড়ে তারা আলোচনা করবে, উম্মতের সামনে বয়ান দিবে, কিন্তু এমন বেডঙ্গা উম্মত আসবে যে এই জাহান্নাম দেখছে কেডা, এই জান্নাত দেখছে কেডা, নামাজ পড়লে এই সওয়াব, দান করলে এই সওয়াব, নামাজ না পড়লে এই পাপ, যাকাত না দিলে এই শাস্তি, এগুলা দেখছে কি শুধুমাত্র কাগজের পাতায় লেখা? বিশ্বাস করি না। এই প্রশ্ন যাতে না করতে পারে এই জন্য আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে দামি যে জবানটা ছিল, যে জবানের ব্যাপারে কাফেররা পর্যন্ত এক বাক্যে সমস্ত কাফেররা সাক্ষী দিয়েছে যে মুহাম্মদ যা কিছু করুক কোনোদিন একটা মিথ্যা কথা বলে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মিরাজ করলেন, মিরাজ হয়ে গেল। আমরা সরাসরি মিরাজের আলোচনা সংক্ষিপ্তভাবে এখন বলবো, শুনব। এশার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুইছেন ঘুমানোর জন্য। কোন কিতাবে এসেছে তিনার ফুফুর ঘরে উম্মে হানির ঘরে ঘুমন্ত। হঠাৎ করে হযরত জিব্রাইল এবং হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ঘরের মধ্যে প্রবেশ করলেন। কিতাবে এসেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘরের মধ্যে ঘুমন্ত ছিলেন, আল্লাহ তাআলার কুদরতে ফেরেশতাদের দরজা দিয়ে প্রবেশ করার প্রয়োজন হয় নাই, কারণ দরজা ভিতর থেকে লাগানো থাকলে বাহির থেকে নক না করলে দরজা খোলা যাবে। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমাইতেছেন, এখন যদি দরজার মধ্যে টোকা দেওয়া হয় তাহলে আল্লাহর নবী ছাড়া ঘরের মধ্যে দ্বিতীয় কোনো ব্যক্তি নাই, ঘুমের ব্যাঘাত ঘটবে, ডিস্টার্ব হবে। এজন্য মহান আল্লাহ তাআলা কি করলেন, তার কুদরত দিয়ে ঘরের চাল দুইটা ফাঁক কইরা দিলেন। ফেরেশতারা ঘরের মধ্যে প্রবেশ করল, আসমান থেকে সরাসরি একদম দুইটা চাল ফাঁকা হয়ে ভাগ হয়ে গেল। অতঃপর দুইজন ফেরেশতা প্রবেশ করলেন। সুবহানাল্লাহ বলেন। শুরু থেকে আশ্চর্য ঘটনা। অতঃপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আলতো করে ফেরেশতাদের কোন বর্ণনায় আসছে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা মুবারকের মধ্যে ফেরেশতারা জিহ্বা দিয়ে একটা চাটা দিছে। ঘুমের ব্যাঘাত জানি রহমাতুল লিল আলামিনের না হয়, কোন বর্ণনায় আসছে মাথার মধ্যে আলতো করে হাত দিছে।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও গভীর ঘুমে আচ্ছন্ন নয়, হালকা হালকা ঘুম ঘুম ভাব আসছে, গভীর ঘুমান নাই। আর একটা কথা হলো, সমস্ত পৃথিবীর সমস্ত পয়গম্বরগণ তিনাদের বডি ঘুমায়, কিন্তু তাদের অন্তর কিন্তু কখনো ঘুমায় না। আমরা যেভাবে ঘুমাইলে দুনিয়ার আর কোন খবর থাকে না, কিন্তু নবী রাসূলদের ব্যাপারে ভিন্ন। সেটা হলো তাদের বডি ঘুমায়, কিন্তু তাদের অন্তর সদা সর্বদা জাগ্রত থাকে। সুবহানাল্লাহ বলে। যাই হোক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফেরেশতারা জাগাইলেন, ঘুম থেকে জাগলেন, জায়গা দেখে হযরতে জিব্রাইল সমস্ত ফেরেশতাদের লিডার এবং হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি ভাই জিব্রাইল, ও ভাই মিকাইল, কি খবর? রাত্রিবেলা তোমরা আমার ঘরের মধ্যে কেন? ফেরেশতারা জবাব দেয়, ওগো আল্লাহর হাবিব, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাদের সঙ্গে যাওয়ার জন্য নির্দেশ করেছেন। আপনার অপেক্ষায় 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহা, তারপরে কোটি কোটি মাইল উপরে আল্লাহ তাআলার আরশ আজিম। আল্লাহ তাআলা আরশ আজিমে তিনার কুরসির মধ্যে বসে আপনার সাক্ষাতের অপেক্ষায় অপেক্ষমান আছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব এক মুহূর্ত দেরি করবেন না, আমাদের সঙ্গে চলেন আল্লাহর দিদারের জন্য, আল্লাহর সাক্ষাতের জন্য। এই মুহূর্তে আপনাকে রওনা দেওয়া লাগবে। ঠিক আছে, চলো। এর আগে কিছু কাজ আছে। কি কাজ? এই দুইজন ফেরেশতা হযরতে জিব্রাইল এবং হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবকে জমজম কূপের নিকটে নিয়ে গেলেন। জমজম কূপের নিকটে নেওয়ার পরে সুন্দর করে শোয়াইলেন, যাতে কোনো প্রকার বেদবি না হয়। শোয়ানোর পরে কিতাব বর্ণনা করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা মুবারক ফাড়লেন, অপারেশন করলেন। কোন বর্ণনায় এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরা জীবনীতে দেখা যায় 63 বছর বয়স পর্যন্ত 3 থেকে 4 বার তার সিনা মুবারক চাক করা হয়েছে। কতবার? 3 থেকে 4 বার। তার ভিতরে একবার হলো এই মেরাজে যাওয়ার সময়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা মুবারক পাড়ার পরে কলিজা গলিত সিনার ভিতর থেকে বের করা হলো, জমজমের পানি দেওয়া ধৌত করা হলো। 2 ফেরেশতা এটা করতেছেন এবং জান্নাত থেকে এমন মেডিসিন নিয়ে এসেছেন, এমন পাওয়ার সম্পন্ন এমন জিনিস, এমন পদার্থ নিয়ে এসেছেন। কিতাবে এসেছে হিকমত দিয়ে ভরপুর, প্রজ্ঞা দিয়ে ভরপুর পেয়ালায় করে জান্নাত থেকে নিয়ে এসেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা মুবারক চাক করার পরে, সিনা মুবারক অপারেশন করে কলিজাটা বের করার পরে জমজমের পানি দিয়ে ধৌত করে জান্নাত থেকে আনিত এই প্রজ্ঞা, এই হিকমত, এক কথায় যা কিছু প্রয়োজন আল্লাহর সঙ্গে দিদার করতে যাওয়ার জন্য, যা কিছু প্রয়োজন সব কিছু কলিজার মধ্যে দিয়া অথবা ভিতরে ঢুকাইয়ে দিয়া সিনা মুবারক আবার আগের মতো আল্লাহ তাআলা করে দিলেন। সুবহানাল্লাহ বলে। কোন বর্ণনা আসছে যে ফেরেশতারা সেলাই করে দিয়েছেন, এটার বর্ণনাও এসেছে যে এক সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে দীর্ঘদিন ছিলেন। কোন এক সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা মুবারক দেখার সৌভাগ্য হয়েছিল। তিনি বর্ণনা করেন, আমি স্পষ্ট দেখেছি যে সিনা মুবারক চাক করার পরে যে সেলাই দিয়েছিল ফেরেশতারা, সে সেলাইয়ের কিছুটা দাগ তখনও বিদ্যমান। সুবহানাল্লাহ বলে। আর যদি এটা নাও হয় সমস্যা আছে কোনো? বর্তমানে যে আধুনিক যুগ, এই যুগে অনেক অপারেশন হয়, কি মেডিসিন লাগায় দেয়, মলম লাগায় দেয়, কোনো সেলাই টিলাই লাগে? সুপার গোল আঠার মতো আছে কি নাই কথা বলেন। এই জমানে আমরা সচক্ষে দেখতে পাচ্ছি। আর বিশ্বনবীর মতো ব্যক্তিকে আল্লাহ তাআলা সাক্ষাৎ করানোর জন্য
তিনার বাড়িতে আহ্বান করেছেন, ভিআইপি মেহমান মারাইতেছেন, সেখানে সেলাই দিতে হবে, দেওয়া লাগবে কি লাগবে না, সেলাই দেওয়ার কি প্রয়োজন, আল্লাহ তাআলা ইচ্ছা করলে বিনা সেলাইতে বডি সম্পূর্ণ আপনার ক্ষতিগ্রস্ত ছাড়া একদম ক্লিয়ার আগের মতো করে দিতে পারেন কি পারেন না, কথা বলেন। তবে সিনা চাক করেছিলেন আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে 3 থেকে 4 বার। এই ঘটনা প্রত্যেকটাই বাস্তব। অনেকে আবার বলে যে না, এই ঘটনা বাস্তব না, বানোয়াট। না, সহিহ বর্ণনা এসেছে। যাই হোক, মুহতারাম হাজিরিন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারক চাক করার পরে, অপারেশন কমপ্লিট হওয়ার পরে একটা জান্নাত থেকে জানোয়ার আনা হয়েছিল, যার নাম ছিল বোরাক, যার আকার ছিল ঘোড়ার থেকে একটু ছোট, গাধার চাইতে একটু বড়। ঘোড়ার চাইতে একটু ছোট, গাধার চাইতে একটু বড়, নাম ছিল যার বোরাক। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফেরেশতারা বললেন, ওগো আল্লাহর হাবিব, এই জানোয়ারের পিঠের মধ্যে আপনি আরোহণ করেন। আরোহণ করার কথা যখন বলা হলো, কিতাবে এসেছে যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোরাকের পিঠের মধ্যে উঠতে যাবেন, বোরাক পিঠে উঠাইতেছে না, কেমন কেমন জানি করে। একাধিক বর্ণনা এখানে এসেছে। এক বর্ণনা এসেছে বোরাক যখন বেদবি হয়ে যাচ্ছে এরকম একটা ভাব, বিশ্বনবী উঠবেন কিন্তু উঠতে দেয় না। তখন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বোরাককে সম্বোধন করে বললেন, এ বোরাক, তুমি কি জানো এখন কোন ব্যক্তি তোমার পিঠে সওয়ার হবে, যার ওসিলায় আল্লাহ তাআলা এ আসমান জমিন লৌহ কলম সব কিছু যার ওসিলায় আল্লাহ তাআলা সাজাইছেন, এমন মহান ব্যক্তি তোমার পিঠের উপরে সওয়ার হবে, কেন তুমি পাগলামি করতেছো? ঠান্ডা হয়ে যাও। সুবহানাল্লাহ। অন্য বর্ণনায় এসেছে বুরাকের জবান আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। বুরাক ডেকে বলে, আমি তো বেদবি করতেছি না, আমি তো এই ওয়াদাটা নিতে চাইতেছি আল্লাহর নবীর কাছ থেকে। সেটা কি? যে আজকে যেমনই ভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পিঠের উপরে সওয়ার হয়ে মেরাজে যাবে, মেরাজ করবে, আমি তো আল্লাহর হাবিবের কাছে আবেদন করতেছি, নিবেদন করতেছি, কঠিন কাল কিয়ামতের ময়দানে যেন আমি বুরাকের পিঠের উপরে উঠাই আল্লাহর হাবিব জান্নাতে প্রবেশ করেন। একাধিক বর্ণনা আছে। মুহতারাম হাজিরিন, অতঃপর বোরাক ঠান্ডা হয়ে গেল। বোরাক কেমন গতি সম্পন্ন জানোয়ার ছিল, হাদিসের কিতাবগুলি প্রমাণ করে যে বোরাকের নজর শেষ সীমানায় যেখানে পৌঁছতো, এক এক কদম সেইখানে পড়তো। সুবহানাল্লাহ, জোরে বলে। আমরা তো মানুষ, সাধারণ একজন মানুষ, আমাদের নজর কোন পর্যন্ত যায় কোনো মাপজোক আছে নাকি? কথা বলেন। সকালবেলা যখন সূর্য পূর্ব দিগন্ত থেকে উদিত হয়, আমি আপনি কিন্তু সুস্পষ্ট সূর্য ওঠার দৃশ্যটা উপভোগ করি, ঠিক কিনা? অথচ কোথায় রয়েছে সূর্য, কোন দিক থেকে, পূর্ব দিক থেকে কোত্থেকে উঠতেছে মাপতে গেলে কুলাবে না, ঠিক কিনা? কথা বলেন। আবার সারাদিন সূর্যটা যখন চলতে চলতে পশ্চিম দিগন্তে, আবার যখন সূর্যটা ডুবে যায় তখন কিন্তু সুস্পষ্ট আমাদের চোখটা দেখতে পায় সূর্য ডুবে যাচ্ছে, ঠিক কিনা? কথা বলেন। এটা যদি মানুষের চোখের পাওয়ার হয়, তাহলে আল্লাহ তাআলার জান্নাত থেকে আনিত বোরাকের পাওয়ার, চোখের পাওয়ার কেমন ছিল? অনেকে বলে বিদ্যুৎ গতি ছিল। না, বিদ্যুৎ তো চলে সেকেন্ডে 1,86,000 মাইল, ঠিক কিনা? সেকেন্ডে 1,86,000 মাইল বেগে চলে বিদ্যুৎ, এটা লিমিট। কিন্তু বোরাকের গতি ছিল এর চাইতেও বেশি। যদি 1,86,000 মাইল বলা হয় তাহলে বিদ্যুতের সঙ্গে তুলনা হয়ে গেল, ঠিক কিনা? কথা বলেন। অথচ বর্ণনায় এসেছে বোরাকের নজরে যেখানে পড়তো, নজরের শেষ সীমানায় পড়তো এক একটা কদম। সুবহানাল্লাহ বলে। মুহতারাম হাজিরিন, অতঃপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকের উপর সওয়ার হইলেন। সওয়ার হওয়ার পরে বুরাক এভাবে চলতেছে। এক বর্ণনায় এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোরাকের উপরে চলতেছেন।
এমতো অবস্থায় দুনিয়ার মধ্যে ভালো কাজ করলে কি তার প্রতিদান, দুনিয়ার মধ্যে খারাপ করলে কি তার শাস্তি, আল্লাহ রাসূলের সামনে একের পর এক আল্লাহ তাআলা ভাষায় ধরতেছেন। এক বর্ণনা এটা আসছে, অন্য বর্ণনা আসছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফ থেকে নিয়ে এক টানে চলে গেছেন বাইতুল মুকাদ্দাসে। কোথায়? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ তাআলা কোথায় থেকে কোথায় নিলেন? অর্থাৎ বাইতুল্লাহ শরীফ থেকে তার হাবিবকে বাইতুল মুকাদ্দাস, যেটা ফিলিস্তিনের ভূমিতে স্থাপিত, ঠিক কিনা কথা বলেন, এই বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন। এখানে কথা এসে গেল, বলি সবে আলহামদুলিল্লাহ আগে বলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা সকলেই জানি ফিলিস্তিনবাসী যুগ যুগ ধরে কাফের বেঈমানদের হাতে নির্যাতিত, নিষ্পেষিত, ঠিক কিনা কথা বলে। কিন্তু গত জুমায় বলেছিলাম, গত জুমার আরো একদিন আগে থেকে আমেরিকার অবস্থা 12টা নয় 14টা বেজে যাচ্ছে। জানেন না আপনারা? আমেরিকায় যে দাবানলের আগুনে আগুন দিয়ে ছারখার হয়ে যাচ্ছে, সেটা কি এখনো বন্ধ হয়েছে? বন্ধ হয়েছে? বিশ্ব যত উন্নত মানের প্রযুক্তি আবিষ্কার হয়েছে, এমন কোন উন্নত প্রযুক্তি ব্যবহার হয় নাই আমেরিকার আগুনের নিবানোর জন্য। কিন্তু আল্লাহর মার দুনিয়ার, সবাই বলেন আল্লাহর মার দুনিয়ার। আমি এই ডায়লগটাই দেই, আল্লাহ যদি ধরে তার প্রযুক্তির গোষ্ঠী কিলেই প্রযুক্তিটি ভর্তা বানায় খা, 5 পয়সার কাজ দেবে, দিচ্ছে না। ওরা তো আল্লাহকে বিশ্বাস করে না। ওরা মনে করে আমরা বিমান বানাইলাম, আমরা হেলিকপ্টার বানাইলাম, আমরা মিসাইল বানাইলাম, আমরা বোমা বানাইলাম, আমরা পারমাণবিক বোমা বানাইলাম, আমরা এই করলাম সেই করলাম, আমরা সাবমেরিন বানাইলাম। আর সব শক্তি তো আমাদের। নাউজুবিল্লাহ বলেন। সব শক্তি কার? কথা বলেন, সব শক্তি কার? মিয়া সাহেব গোড়ার আন্ডা একটা বানায় মনে করো পৃথিবীর হর্তাকর্তা আমরাই। সমস্ত পৃথিবীবাসীকে বুড়ো আঙ্গুল দেখাও। এই লাড়ারি বাহাদুরি গেল কোথায়? নেট যারা ব্যবহার করেন দেখে থাকবেন, আমি দেখেছি এত উন্নত প্রযুক্তি ব্যবহার করার পরেও যখন আগুন নেবে না, আগুন থামে না, শুধু জ্বলতেই থাকে, সারখার করে দিচ্ছে। শেষ পর্যন্ত মোল্লাদের কথা মনে পড়ছে। মোল্লাদের দিয়ে আজান দেওয়াইছে, দেখছেন না আপনারা? আজানের দৃশ্য দেখছেন না? দেখলে দেখে নিন নামাজের পরে। মোল্লার আজান দিচ্ছে একের পর এক আগুন নিবানোর জন্য। মোল্লাদের শরাপন্ন হচ্ছে, হুজুর দোয়া করেন। সবচাইতে মজার কথা হলো, গত জুমায় আমি বলেছিলাম যে পৃথিবীর মধ্যে প্রায় 250 কোটি মুসলমান বসবাস করে। ফিলিস্তিনের ভূমিটাকে তারা মাটির জমিনকে নির্যাতন করতে করতে, বোমা মারতে মারতে ফিলিস্তিনের জমিন আর জমিন নাই, তামায় পরিণত হয়ে গেছে, ঠিক কিনা কথা বলেন। আমার তো মনে হয় ফিলিস্তিনের 1 ইঞ্চি মাটি নাই যেখানে ফিলিস্তিনি সন্তানদের লাশের গন্ধ নাই, ফিলিস্তিনি মানুষের, ফিলিস্তিনিবাসী মুসলমানদের শরীরে রক্তের দাগ লেগে নেয়, 1 ইঞ্চি মাটি মনে হয় বাকি পাওয়া যাবে না, ঠিক কিনা কথা বলেন। পুরো জমিনটা, আমরা জমিন চাষ করলে আমরা জমিনের মধ্যে বিভিন্ন ঘাস পাই, বিভিন্ন ধরনের উদ্ভিদ পাই। আর ফিলিস্তিনের জমিন চাষ করতে গেলে মুসলমানদের শরীরের কঙ্কালগুলি পাওয়া যায়। তাদের একটু মায়া লাগে না, একটু দয়া লাগে না। কি অপরাধ ফিলিস্তিনিবাসী, কি অপরাধ ছিল মায়ানমার মুসলমানদের। 10 থেকে 11 লক্ষ মায়ানমারের মুসলমান আজকে বাংলাদেশের জন্য একটা বোঝা হয়ে গেছে, ঠিক কিনা? এমনি আমাদের ছোট্ট একটা দেশ, আমাদেরই জায়গা হয় না 18 থেকে 20 কোটি মানুষ একসাথে যদি একের পর এক 10 থেকে 11 লক্ষ মানুষ দেশে প্রবেশ করেছে, আর এই কয়েক বছরে আরো কয়েক লক্ষ জন্মগ্রহণ করেছে, ঠিক কিনা কথা বলেন। তাদের জন্য এরকম একটা দেশ লাগে। অপরাধ একটাই, সেটা হলো তারা মুসলমান। আর কি অন্যায় আছে? দেশ থেকে বের করে দিলে, অসংখ্য মুসলমানকে শাহাদত করে দিলি। আর ফিলিস্তিন, তাদের কি অন্যায়? তাদের জায়গা, তাদের ঘর, তাদের মাটি, সবকিছু ইসরায়েলের সন্ত্রাসী বাহিনীরা সিরা সালার চট পইরা
এক টুকরা তেনা পর্যন্ত নিয়ে আসতে পারে নাই। জারজ সন্তানের দলেরা ইতিহাস আপনি পড়ে দেখেন, গুগলে সার্চ করেন, উইকিপিডিয়ায় ঢোকেন, আপনি দেখেন ইসরায়েলের ইতিহাস কি। কিছু জারজ সন্তান তাদের পরনের মধ্যে ছিল সেরা চট সালা, এগুলা পরিহিত অবস্থায় সমুদ্র সাঁতরায়া বিভিন্নভাবে ফিলিস্তিনি ভূমিতে আইসা ভিক্ষা চাইছে, একটু মাথা গোজার ঠাই চাইছে যে আমাদেরকে এই দেশের একটা কর্নারে একটু জায়গা দেওয়া হোক, যেখানে আমরা একটু সঠিকভাবে নিঃশ্বাস নিতে পারি, অক্সিজেন গ্রহণ করতে পারি। টাকা চাই না, পয়সা চাই না, কিচ্ছু চাই না, শুধুমাত্র ফিলিস্তিনের ভূমির একটা কর্নারে, সমুদ্রের একটা পারে আমাদেরকে একটু থাকার জায়গা দেওয়া হোক। আমরা ভাড়াটিয়া হিসেবে, আশ্রিত হিসেবে, শরণার্থী হিসেবে আমরা বসবাস করব, কোনোদিন আপনাদেরকে কষ্ট দেব না। অথচ এই গাদ্দারের দলদেরকে, ফিলিস্তিন তো মুসলমান, মুসলমানদের কলিজা ভরা দয়া আর মায়া, ঠিক কিনা কথা বলেন? কারণ এরা শেষ নবীর শেষ উম্মত, এদের কলিজা ভরা মায়া। এই ইহুদির বাচ্চারা যখন এভাবে ভিক্ষা চাইলো, কিছুদিন থাকবে, সময় সুযোগ হলে ওদের বাপদাদার দেশে ফিরে চলে যাবে, এই যে ওরা বসলো, মুসলমানরা বসার জন্য জায়গা দিল, সেই জারজ সন্তানের দলেরা আজকে ফিলিস্তিনের ভূমিকে গিলে খাচ্ছে, ঠিক কিনা বলেন? ভাড়াটিয়া যদি বাড়ির মালিক সাজতে চায়, এটা মাইনে নেওয়া যায়? অনেকে ইতিহাস পাতিহাস না যাই না, আন্দাজে মন্তব্য করে বসে থাকে। ও তারা হাজরিন, অনেকে বলে এত যুদ্ধ দরকার কি, ইসরায়েলের যা কয় মেনে নিলেই তো হয়। আপনারা ঠান্ডা মাথায় একটা কথা বলেন, আপনার বাড়ি ঘর সবকিছু আপনার, কোনো ভাড়াটিয়া 2 মাস 6 মাস 1 বছরের জন্য আপনার বাড়িতে থাকে, কোনো সময় যদি বাড়িওয়ালার প্রতি আপনাকে আমাকে নির্যাতন শুরু করে দেয়, কিংবা কোনো এমন শর্ত দেয় যে বাড়ির মালিক আমি, তুমি বলবো আমি ভাড়াটিয়া, এটা কোনো পাগলও কি মেনে নেবে? কথা বলেন? যে ঘরের মালিক আমি, জমিনের মালিক আমি, বাড়ির মালিক আমি, তুমি ভাড়াটিয়া, আমি ছিলাম এতদিন, এখন থেকে তুমি, এইটা মইরা গেলে কোনো বাড়ির মালিক মেনে নেবে? এজন্যই তো যুদ্ধ। সময় ওভার হয়ে গেছে। সুসংবাদটা বইলেই আমরা আলোচনা শেষ করে নামাজ পড়ি। সুসংবাদ হলো, ঠেলার নাম কি বলেন? সবাই বলেন ঠেলার নাম কি? আগে বলছেন আল্লাহর মার, আল্লাহর মার, ঠেলার নাম, ঠেলার নাম জোরে বলবেন, সমস্যা কি? এ পর্যন্ত সোজা হয় নাই। আল্লাহ তাআলা তো সহনশীল, আল্লাহ তাআলা তো ধৈর্যশীল, যার কারণে এত ফিলিস্তিনবাসী সহ পৃথিবীর মানচিত্র থেকে কত লক্ষ লক্ষ মুসলমান শাহাদত বরণ করলো কাফেরদের হাতে অত্যাচারিত হয়ে, ঠিক কিনা? তারপর আল্লাহ তাআলা ওই অ্যাকশনে যান নাই, কিন্তু এখন কিঞ্চিত অ্যাকশন শুরু হয়েছে আমেরিকা দিয়া, সোজা হয়ে গেছে। গতকালকের নিউজ, ফিলিস্তিনের সঙ্গে ইসরায়েল যুদ্ধ বন্ধ। সুবহানাল্লাহ জোরে বলেন, আরো চিল্লায় মুসলমান সুবহানাল্লাহ বলেন। যুদ্ধ বন্ধ, চুক্তি হয়ে গেছে, আর যুদ্ধ করবে না। আমরা চাই ওদের হেদায়েতের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা শিক্ষা দেওয়ার জন্যই তো এগুলো করতেছেন। ওরা জানি সাপ মরার পরে সোজা হয়, ওরাও তো অনেক মরতাছে, ওদের সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে একের পর এক। তো সোজা করার জন্য আল্লাহ তাআলা কেবল তার কুদরতি হাতের আঙ্গুল দিয়ে একটা টোকা দিয়েছেন। আল্লাহ তাআলা যেটা করতেছেন সোজা করার জন্য, ওরা জানি পরিপূর্ণ হেদায়েত পায় যায়, আমিন বলে। ওরা জানি পরিপূর্ণ হেদায়েত পায়, ওরা জানি মুসলমান হইতে পারে, ওরা জানি ইমানের মতো দৌলত লাভ করতে পারে। এই দোয়া আমরা করব, ঠিক কিনা কথা বলেন? সেই সাথে ফিলিস্তিন সহ বিশ্ব মানচিত্রে আর কোন বান্দর জাতি বান্দরামি করার সাহস না পায়, কোন মুসলমানের শরীরের মধ্যে বোমা মারা তো দূরে থাক, ফুলের একটা আঘাত দেওয়ারও যাতে সাহস না পায়। আল্লাহ তাআলার দরবারে আমরা কায়মনোবাক্যে নামাজ শেষে মোনাজাত করব যে আল্লাহ তাআলা যেইভাবে দাবানলতে পুরাই দিচ্ছ, যদি আবার কোনো বান্দর বান্দরামি করে, এর চাইতে বড় গজব ওদেরকে শাস্তি করবা। আমিন বলেন সকলে। মুহতারাম হাজিরিন, সময় আবার হয়েছে, মাফ করে দিন। তো আমরা ইনশাআল্লাহ আলোচনা করতেছিলাম, মনে রাখবে ইনশাআল্লাহ আলোচনা আরো সামনে চলবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকে উঠলেন, চলা শুরু করলেন। অতঃপর দুনিয়ার মধ্যে ভালো কাজ করলে কি উপহার, কি পুরস্কার, খারাপ কাজ করলে কি তার ভয়াবহ শাস্তি, একের পর এক একটা পাপের শাস্তি, এক একটা নেকের পুরস্কার দেখাইতে থাকলেন। ফেরেশতারা সাথে ছিল, আল্লাহ রাসূল তাদেরকে জিজ্ঞেস করতেছেন এবং তারাও বর্ণনা করতেছেন, এই পাপের কারণে এই শাস্তি হচ্ছে, এই ভালো আমলের কারণে এই তার পুরস্কার পাচ্ছে। তো এভাবেই বর্ণনা করতেছিলেন। আমরা ইনশাআল্লাহ আগামী জুমা থেকে এখান থেকে আলোচনা শুরু করব, বলবো, শুনবো, আমলের নিয়তে ইনশাআল্লাহ। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। যারা সুন্নত পড়ে নেই, 4 রাকাত কবলাল জুমা পড়ে নেই।